আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার পাশে একটা মাজার আছে, মাজার ডাইগাতাছি। মাজার শরীফের যে পীর আছিল সেই পীরটার নাম হয়েছে হযরত শেখ খাজা কুতুবউদ্দিন আলী রহমাতুল্লাহ পবিত্র দরগা শরীফ। তো এই দরগা শরীফের ভিতরে তোমরা যাইয়া দেখামু এই দরগা শরীফে কি কি আছে। তো দেখতে থাকো পুরো ভিডিও। উপরে জানাবো পাহাড়ের মেলা, উপরে যাই ভিডিওটা করে দেখাম। আর এইভাবে পাহাড়ের উপরে দরগাটা আছে, এনো কোনোদিন গাড়ি নিয়ে যান যায় না। মেন হাইওয়েতে গাড়ি বা বাইক যায় থাকে, অন্য থুয়ে নিয়ে তারপরে উপরে এরকম হাইটা উঠান লাগে। উপরে উঠার বাদে তারপরে এই মাজারটা আছে। আর এই মাজারটা অ্যাকচুয়ালি আছে আমিনগাঁও পাহাড়ের উপরে আগিয়া ছুটিবিলাক হয়। আমিনগাঁও আগিয়া ছুটি, আমিনগাঁও না পাইতেই মোটামুটি আমিনগাঁও থেকে 3-4 কিলোমিটার আগেই এই মাজারটা। তো মাজারের একদম পাহাড়ের উপরে থেকেও সিনারি টিনারি আছে, দেখুন যায়। ফাইনালি আমি আইতে মাজার শরীফে পাইছি, কারণ যেহেতু পাহাড়ের উপরে অস্থির রয়েছি, একটু কষ্ট লাগে আর কি উপরে উঠতে পাহাড়ের উপরে। তো ওই ফাইনালি সামনে দরগাটা। তো দেখা হয় খুব মানুষ কম আহে, এক মেলার টাইমে মানুষ আহে, তাছাড়া বেশি মানুষ তো আহে না। আর 2-1 জন যারা গো তো মানে ইচ্ছা আছে দেখবার, তারাই হয়তো নামাজ টামাজ পড়ে। নামাজ পড়ারও জায়গা আছে পাইছি। এই যে দেখতেছ যে খালি জায়গাখানি, এই জায়গার মধ্যেই বিয়ের টাইমে মাজারের পুরুষের টাইমে এনো নামাজ পড়ার সুবিধা আছে। তো এনো নামাজ টামাজ পড়ে। আর এই পিছন দিকে মাজারটা, এইটাই মাজারের ভিতরে যাওনে জায়গা আছে, কিন্তু দেখি যান যায়নি। ভিতরে যাওয়ার চেষ্টা করুন। ফাইনালি আমি ভিতরে ঢুকছি। তো আমি শোনা মতে অ্যাকচুয়ালি এই হুজুরটা এই জায়গার না, আরব কান্ট্রি থেকে আইছে। আর আইনে হয়তো ইসলাম ধর্ম প্রচারের জন্য আইছিল। এই জায়গায় তার ইন্তেকাল হয়। আর তার যারা কবরস্থান, তো এই পাহাড়ের উপরে তার কবরটা দিয়া হয়। আর এই ধর্ম প্রচার করবার নিয়ে সৌদি আরব থেকে আইছিল বলে আমি শুনছি, যে আরব কান্ট্রি টাইপ থেকে আইছিল এখানে ধর্ম প্রচারের জন্য। তার অ্যাকচুয়ালি হলো ইন্ডিয়াতে না। তো এমনি ইন্তেকাল ফরমাই যে সঙ্গে ধর্ম প্রচার করার টাইমে হয়তো তার এজ হয়, যে সময় তার ইন্তেকাল হওয়ার বাদে তার লাশটা এখানেই। আর যেহেতু বহুত আগেকার আর বিশ্বাস হয় এই জন্যই, কারণ আগেকার মানুষ বহুত লম্বা ছিল বলে শুনছি। আর এর কবরের যেটা সাইজ অনেক বড়, এত লম্বা হয়তো আমি দেখি নাই মাজারটা। ইয়ার আর গিয়াসউদ্দিন আউলিয়ার মাজার আছে হাজুতে, তো তারও মাজার শরীফেও এইরকমই সাইজের। আর এই হুজুরটার নাম এই ব্যানারে লেখা আছে। তো তোমরা যদি কেউ আওয়ার ইচ্ছা আছে এই মাজারটায়, তাহলে এখানে আসতে পারো। আইনে তোমরা মাজারটা দেখবার পারো যে মাজারটা কীরকম। আর এই মাজারটার মধ্যে সকল টাইমে ভিড় হয় না মানুষ, যে একদম এনি টাইম যেমনি কতখানে যায় এনে হুদে ফকির বাবা সবাই একজন আছে পাগলামি করে। তো এই মাজারটা ওইরকম কোনো সিস্টেম নাই, শুনছান কোনো তার মানে মানুষ খুব কম আহে। সিরিফ একটা টাইমে আহে বছরে, যে টাইমে এখানে উরুস মেলা হয়। তো এখানে আসে খালি নামাজ পড়ার জন্যে, আর হয়তো দোয়া সোয়া কিছু করবার নিয়ে। আর এখানে ওই টাইপের কোনো সিস্টেম নাই, কোনো দোকান পোহর নাই, কোনো কিছু নাই। পাহাড়ের উপরে এলাকায় আর কি, পাহাড়ের উপরে কোনো আর এক্সট্রা কোনো নাই আর কি জায়গার টুকের মধ্যে। তো তোমরা আশা করি তুমি এই জায়গাটা এলে ভালো লাগবে আর কি। এখানে একটু ঠান্ডা হাওয়া আছে, গরমের দিন একটু বেশি ভালো লাগে, ঠান্ডা হাওয়াটা অনুভব করন যায়। তো এই জায়গার থেকে বহুত হাওয়া হয় পাহাড়ের উপরে, যেহেতু এখান থেকে অনেক সিনারি আছে উপরমুখী। তো সিনারিটা আপনাকে দেখাই দিব। এই মাজারটার থেকে অনেক দূর পর্যন্ত বহুত ভিউ দেখা যায়। এরকম সিনারি জায়গা আছে পাহাড়ের একদম উপরে। এই উপরের থেকে তোমাকে ভিউটা দেখাবার চেষ্টা করতেছি। আর ওই নিজটা যে গাড়ি গেট আছে ওইটা হলো হাইওয়ে, মেন হাইওয়ে। তো আমি ওইখানে গাড়িটা রাইখা থুয়ে তারপরে এই পাহাড়ের উপরে উঠছি, ওইটা তোমাকে দেখা নি। আর এই যে এই পাথরটার ওইদিকে আছে মাজার, ওই যে টিনটা দেখতেছ ওইটাই মাজার। এই মাজারটার মধ্যেও তোমার যাইয়া উরুস হয় বছরে একবার করে। এই কয়দিন আগে হয়ে গেছে, অক্টোবরের 13 তারিখে আসছিল নাকি মাজারের সাইনবোর্ডে দেখলাম। তো ওই টাইমে হয়েছে আর কি, উরুস হয়ে গেছে। তো বছরে একবার করে উরুস হয়। আর এই সোজাসুজি একটা পাহাড় দেখতেছো যে মাঝখানে যেটা দেখা গেছে ওইটা এলো হাজু পাহাড়। তো ওইখানেও আমি যাবো হন, এন থেকে গেতে গেলা যায় নে ওইখানের ভিডিও বানাইয়া তারপর বাড়ি হয়ে যামগা। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ দিছি। আর পরবর্তী ভিডিওতে আশা করি তোমাকে লগ পাম।
তোমরা শিওর লাইক কমেন্ট করো আর আমারে অল্প সাপোর্ট করো যাতে এই ধরনের ব্লগ ভিডিও বানাই তোমাকে দেখাবার পারি। হ্যাঁ তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সবের জন্য দোয়া রইল ইনশাল্লাহ। বাই বাই।